अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं बलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। জগতের সকল ঘটনাই কৃষ্ণ নির্দিষ্ট ভবিতব্যের উন্মোচন। ঈশোপনিষদে বলা হয়েছে, তিনি কবি, তিনি মনীষী, তিনি সর্বত্র ব্যক্ত হয়ে চলেছেন, তিনি স্বয়ম্ভূ। কবির মনীষী পরিভূ স্বয়ম্ভূ। পরব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ কবি, তাঁরই ভাবনা রূপ নিয়েছে এই বিশ্ব সৃষ্টিতে। ক্রান্তদর্শী ভগবান কৃষ্ণ একটির পর একটি ঘটনাকে সাজিয়েছেন তাঁরই মনীষা দিয়ে। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ তাঁরই ইচ্ছায় ঘটতে চলেছিল। এই যজ্ঞের সূচনায় জরাসন্ধ বধ এবং যজ্ঞসভায় শিশুপাল বধ তাঁরই পূর্বসিদ্ধ ভাবনার বাস্তব রূপায়ণ। ভাগবত পুরাণের বর্ণনা অনুযায়ী শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, তোমার রাজসূয় যজ্ঞের সংকল্প যথার্থ, এতে তোমার কীর্তি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তুমি পৃথিবীর সমস্ত নরপতিদের জয় করে সমস্ত পৃথিবীকে নিজের বশে এনে যজ্ঞে প্রয়োজনীয় সামগ্রী একত্রিত করে এই মহাযজ্ঞের অনুষ্ঠান করো। দেব বলে বলিয়ান তোমার ভাইয়েরা। বস্তুত শ্রীকৃষ্ণেরই তেজে পাণ্ডবদের মধ্যে শক্তির সঞ্চার হয়েছিল। ভাগবত পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিগ্বিজয়ের জন্য প্রস্তুত হতে বলার সঙ্গে সঙ্গেই ধর্মরাজ ভাইদের দিগ্বিজয়ে নিযুক্ত করেছিলেন। নিশম্য ভগবদ্ গীতাং প্রীতা ফুল্লমুখাম্বুজঃ ভাতৃন দিগ্বিজয়ে অয়ুক্ত বিষ্ণু তেজোপবিহীতান। মহাভারতে যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞের ব্যাপারে শ্রীকৃষ্ণের পরামর্শ আরেকটু বিস্তৃতভাবে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের অভিপ্রেত রাজসূয় যজ্ঞ করাকে সর্বতোভাবে সমর্থন জানিয়ে প্রথমেই জরাসন্ধকে বধ করার কথা ভেবে যুধিষ্ঠিরকে জরাসন্ধ সম্বন্ধে সকল তথ্য জানিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যজাতি থেকে উৎপন্ন ভোজবংশীয়গণ চতুর্দিকে রাজত্ব করলেও তাদের সকলকে অভিভূত করে জরাসন্ধ শীর্ষস্থান অধিকার করেছেন। তিনি আরও বলেছিলেন, জরাসন্ধ জন্মসূত্রেই সাম্রাজ্য প্রাপ্ত হয়েছিলেন। স সাম্রাজ্যং জরাসন্ধ প্রাপ্ত ভবতি ইয়নিতঃ। শিশুপালেরও প্রসঙ্গ উত্থাপন করে কৃষ্ণ বলেন যে শিশুপাল জরাসন্ধের সেনাপতি। এরপর শ্রীকৃষ্ণ একে একে জরাসন্ধের অনুগত নৃপতিদের কথা যুধিষ্ঠিরকে জানান। এদের মধ্যে ছিলেন দন্তবক্র, করুষ, কলভ, মেঘবাহন, এমনকি পাণ্ডুসখা বৃদ্ধ ভগদত্ত। নিজেকে পুরুষোত্তম বাসুদেব বলে প্রচারকারী পৌণ্ড্রক বাসুদেবও জরাসন্ধের শরণ নিয়েছিলেন। ভোজ দেশের অধিপতি রুক্মিণীর পিতা ভীষ্মকও জরাসন্ধের বশীভূত হয়েছিলেন।
জামাতা কংসকে শ্রীকৃষ্ণ বধ করায় বৃষ্ণিবংশীয়গণও জরাসন্ধের শত্রু হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, মহারাজ, জরাসন্ধ জীবিত থাকতে আপনি রাজসূয় যজ্ঞ করতে পারবেন না। ন তু শক্যং জরাসন্ধে জীবমানে মহাবলে রাজসূয়স্ত্বয়া প্রাপ্তুম এষা রাজন মতির্মম। জরাসন্ধবধের প্রয়োজনীয়তা উল্লেখ করে শ্রীকৃষ্ণ গিরিব্রজে বন্দী রাজাদের কথাও যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি আপনি যজ্ঞ করতে চান তাহলে বন্দী রাজাদের মুক্তি দেবার এবং জরাসন্ধকে বধ করার চেষ্টা করুন। যদি ত্বেনং মহারাজ যজ্ঞং প্রাপ্তুম ইচ্ছসি যতস্য তেষাং মোক্ষায় জরাসন্ধ বধায় চ। ভীম তখনই কৃষ্ণ ও অর্জুন সহ একত্রে জরাসন্ধকে বধ করবেন জানালেও যুধিষ্ঠির তাঁর দুই চক্ষুতুল্য দুই ভাইকে পরাক্রমী জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে দিতে চাইলেন না। তিনি রাজসূয় যজ্ঞের সংকল্প ত্যাগ করাই উচিত মনে করলেন। কিন্তু ভীম ও অর্জুন দৃঢ়ভাবে জরাসন্ধের সঙ্গে যুদ্ধের অনুকূলেই মত পোষণ করলেন। অর্জুন জ্যেষ্ঠ ভ্রাতাকে বলেছিলেন, শান্তিকামী মুনিদের কাছে কাঁসাই বস্ত্র অতি সুলভ, কিন্তু এখন যদি আপনার সাম্রাজ্য লাভ করার ইচ্ছা থাকে আমরা শত্রুর সঙ্গে যুদ্ধ করব। কাঁসায়ং সুলভং পশ্চান মুনিনাং সমম ইচ্ছতাম সাম্রাজ্যং তু তবেচ্ছন্ত বয়ং যৎসামহে পরৈ। কৃষ্ণ অর্জুনের প্রশংসা করে বলেছিলেন, অর্জুন ভরতবংশের যোগ্য কথাই বলেছেন। জাতস্য ভারতে বংশে তথা কুন্ত্যাঃ সুতস্য চ ইয়া বৈ যুক্তামতি সেয়ম অর্জুনেন প্রদর্শিতা। এরপর ভগবান কৃষ্ণ ভবিষ্যৎ কর্মপন্থা যুধিষ্ঠিরকে জানিয়ে বলেছিলেন, যেহেতু জরাসন্ধ অতি প্রবল শত্রু, তাই তার সঙ্গে যুদ্ধ করা সমীচীন হবে না। ভীম ও অর্জুনকে নিয়ে কৃষ্ণ ছদ্মবেশে শত্রু জরাসন্ধে গিয়ে প্রবেশ করে তাকে একাকী পেয়ে কৌশলে তাকে বধ করবেন ঠিক হল। প্রকৃত ক্ষত্রিয়োচিত মনোভাব প্রকাশ করে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, আমাদের আত্মীয় নৃপতিদের মুক্ত করার জন্য জরাসন্ধকে বধ করতে চাই। এর ফলে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমাদের স্বর্গ লাভ হবে। যুধিষ্ঠিরের রাজধানী ইন্দ্রপ্রস্থ ছিল বর্তমানে দিল্লিতে। জরাসন্ধ ছিলেন বর্তমান ভারতের বিহার রাজ্যের অতি শক্তিশালী মগধের রাজা। যুধিষ্ঠিরের কাছে জরাসন্ধ পরিচিত ছিলেন না। দিগ্বিজয়ে সম্মত হয়ে যুধিষ্ঠির প্রথমে প্রবল পরাক্রান্ত জরাসন্ধের পরিচয় জানতে চান শ্রীকৃষ্ণের কাছে। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে জরাসন্ধের জন্মবৃত্তান্ত বর্ণনা করেন। জরাসন্ধের অস্বাভাবিক জন্মের কথা শ্রীকৃষ্ণ জানতেন। বস্তুত জরাসন্ধের শারীরিক দুর্বল স্থানটির কথা জানতেন বলেই তিনি সেই অনুযায়ী যুদ্ধ কৌশল প্রথমেই স্থির করে নিয়ে পরে ভীমের সাহায্যে জরাসন্ধকে বধ করেন। কৃষ্ণ যুধিষ্ঠিরকে জরাসন্ধের পরিচয় দিতে গিয়ে বলেন যে জরাসন্ধ মগধরাজ বৃহদ্রথের পুত্র। বৃহদ্রথ কাশীরাজের দুই যমজ কন্যাকে বিবাহ করেন, কিন্তু তাঁর যৌবন গত হলেও তিনি পুত্র লাভ করতে না পারায় উদারচেতা চণ্ডকৌশিক মুনি রাজাকে একটি মন্ত্রসিদ্ধ আম্রফল দেন। সেই ফল 2 খণ্ড করে রাজার 2 পত্নী খেয়েছিলেন। এরপর গর্ভবতী হয়ে 10 মাসে দুজনেই 2 জীবন্ত শরীরখণ্ড প্রসব করেন। প্রত্যেক খণ্ডের ছিল একটি চক্ষু, একটি বাহু, একটি পদ এবং অর্ধ মুখ, উদর ও নিতম্ব। রাগে দুঃখে রানীরা তাদের সন্তান পরিত্যাগ করলে ধাত্রী সেই সজীব প্রাণীখণ্ড আবৃত করে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়।
মাংস এবং রক্তভোজনকারিণী জরা নামে এক রাক্ষসী চতুষ্পথে নিক্ষিপ্ত সেই দুই দেহখণ্ডকে তুলে নিয়ে সংযুক্ত করার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ এক বীর কুমার উৎপন্ন হল। এরপর জরা রাক্ষসী মনুষ্য শরীর ধারণ করে বৃহদ্রথের কাছে এসে বলল, আমার এই পুত্রকে তোমায় দিচ্ছি, গ্রহণ করো। এইভাবে জরা দুই রানীর কাছে তাদের পুত্রকে স্বাভাবিক রূপ প্রদান করে ফিরিয়ে দিল। জরা রাক্ষসী সেই কুমারকে সন্ধিত অর্থাৎ যোজিত করেছিল বলে তার নাম হয়েছিল জরাসন্ধ। জরা রাক্ষসী কিন্তু বৃহদ্রথের কাছে দেবী বলে প্রতীয়মান হয়েছিল। বৃহদ্রথ তার পরিচয় জানতে চাইলে সে বলেছিল, তোমারই গৃহে পূজিত হয়ে আমি সুখে বাস করছি। আমি তোমার প্রত্যুপকার করার জন্য সর্বক্ষণ চিন্তা করতাম। দৈববশত আমি খণ্ড দুটিকে জোড়া লাগাতে এই কুমার উৎপন্ন হলো। তোমার ভাগ্যবশতই এই ঘটনা ঘটেছে, আমি হেতুমাত্র। কৃষ্ণের এই জরাসন্ধ জন্ম বৃত্তান্তের মধ্য দিয়ে একটি পুরাকালীন তথ্য প্রকটিত হয়েছে। সেটি হল, তৎকালে প্রবল প্রতাপান্বিত রাজারা রাক্ষসদের পূজা করতেন। রাক্ষসদের ছিল প্রচুর প্রাণশক্তি। মগধে গদাযুদ্ধ অত্যন্ত প্রচলিত ছিল। সেখানে প্রয়োজন ছিল অসীম দৈহিক শক্তি। রজগুণ সম্পন্ন গদাযুদ্ধে পারদর্শী জরাসন্ধের কাছে তাই রাক্ষস শক্তির অনুগ্রহই প্রার্থনীয় ছিল। স্বয়ং কৃষ্ণ কথিত গীতাতেও রাক্ষস পূজার উল্লেখ মেলে। গীতায় ভগবান বলেছেন, যজন্তে সাত্বিকাঃ দেবান যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতান ভূতগণাংশ্চান্যে যজন্তে তামসা জনা। সাত্বিকগণ দেবতাদের পূজা করেন, রাজস পুরুষেরা যক্ষ এবং রাক্ষসদের এবং তামস ব্যক্তিরা ভূতদের পূজা করে। জরাসন্ধের প্রবল পরাক্রমের কারণটিও শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, চন্দ্রকৌশিক মুনিরই আশীর্বাদে জরাসন্ধ রাজাদের সকলের উপর প্রভুত্ব করার এবং ত্রিপুরারি মহাদেবকে সাক্ষাৎ দর্শনের শক্তি লাভ করেন। এরপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, আপনি যদি আমার হৃদয়গত অভিলাষ বোঝেন এবং আমার প্রতি আপনার বিশ্বাস থাকে, তাহলে ভীম ও অর্জুনকে আমার হাতে ছেড়ে দিন। यदि ते हृदयं वेत्ति यदि ते प्रत्ययो मयि ভীমসেনার্জুনৌ শীঘ্রং ন্যাসভূতৌ প্রয়চ্ছমি। যুধিষ্ঠির দেখলেন ভীম ও অর্জুন শ্রীকৃষ্ণের উপর পরম আস্থাশীল হয়ে প্রসন্ন মুখে বসে আছেন। তিনি নিজেও শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়ে বললেন, তুমি পাণ্ডবদের প্রভু, আমরা তোমার আশ্রিত। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য সফল হল। দক্ষ নেতা কৃষ্ণের দ্বারা উদ্ধবের উপদেশের মর্যাদাও রক্ষিত হল। যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ সম্পন্ন করার উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দী রাজাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষারও ব্যবস্থা করলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণের কৌশলে জরাসন্ধ নিহত হয়েছিলেন। সেই বৃত্তান্ত নিয়ে আসব পরের পর্বে। এখন আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে